হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আজকে আপনাদেরকে 4% একটি জমি সহ বাড়ি, বৈধ গ্যাস, বিদ্যুৎ, পানি সহ 2টি রাস্তার মোড়, একটি কর্নার প্লট, চমৎকার একটি পজিশন আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা সাভার রাজাসনের ভিতরে জমি সহ গ্যাস সহ যারা বাড়ি চাচ্ছিলেন বড় রাস্তার সাথে, দেখেন এই পাশে আর এই পাশে 2 পাশে 12 ফিটের রাস্তা। এই মুখটা অবশ্য বেশি আছে, মুখটা আবার মনে করেন 14 ফিটের মতো আছে, যাতে একটা গাড়ি যাতে সহজে যাতে ঘুরতে পারে, টার্নিং করা আছে। আপনার অর্ধেকের মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা আর অর্ধেক টিন সেট দিয়ে করা, সেটাও আপনি ছাদ দিয়ে করতে পারবেন। তো আপনারা যারা সাভার রাজাসন পৌরসভার ভিতরে যারা জমি সহ বাড়ি চাচ্ছিলেন, বৈধ গ্যাস, বিদ্যুৎ, পানি সহ, তারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন। টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এবং সাভার স্ট্যান্ড থেকে আপনারা খুব সহজেই আপনার এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন। এবং ঘর থেকে বের হলে আপনার বাজার, মার্কেট, মসজিদ থেকে শুরু করে যে কোনো ধরনের নাগরিক সুযোগ সুবিধা আপনারা এই বাড়িটির আশেপাশে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছি। আপনাদের দেখেন, এটা কিন্তু সিসি ঢালাই হবে, এটা কিন্তু সিসি ঢালাই হবে। আপনাদেরকে সীমানাটা দেখাচ্ছি, আপনারা ততক্ষণ আমার পাশেই থাকেন। বিশাল বড়, এই যে টুক সহ এই যে সীমানা এই পর্যন্ত বিদ্যুতের মিটার আছে এবং বাড়ির ভিডিও আপনার অনেক উঁচু করে করা। আমি আপনার বাড়িটির ভিতরে দেখাবো। দেখে তো এটা হচ্ছে পাকের ঘর, কমপ্লিট টাইলস করা, বৈধ গ্যাসের সংযোগ। আসলে ফ্যামিলি বাসা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না, প্রতিটা রুম ভাড়া চলতেছে। রুমের ভিতরে দেখা যাচ্ছে না, প্রতিটা রুম ভাড়া চলতেছে। এই যে পাশে টয়লেট, এই পাশে টয়লেট, কমপ্লিট টাইলস করা। কমপ্লিট টাইলস। এটা হচ্ছে সিঁড়ি করা, দেখেন দোতলা যাওয়ার সিঁড়ি। রুমের ভিতরে পরিপূর্ণ দেখাতে পারছি না। আপনারা বুঝেন কি পরিমাণ ভাড়ার চাহিদা থাকলে আপনার রুম দেখাতে পারছি না। প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এবং প্রতিটা রুম ভাড়া আপনারা এখনই বাড়ির থেকে ইনকাম আপনারা নিতে পারবেন। অনেক সময় আপনার তৈরি করার আগে দেখেন, এখানে কিন্তু দোতলার কিছু অংশ করা আছে, এবং যদি এই সাইডটা দেখাই আপনাদেরকে, যে ওই বাড়ির সীমানা পর্যন্ত এখানে রড বের করানো আছে। আপনার ইচ্ছা করলে এটার সাথে বিলিয়ে দিলে, টিনটা খুলে এ পাশে যদি আরও কিছু গাঁথনি উঠে দেন, এই লেভেল যদি আপনারা এই লেভেল এনে এই যে রডের সাথে মিলিয়ে দিলে কিন্তু আরেকটা ছাদ হয়ে গেল। এটাকে বলে আপনাদের ব্রিক ফাউন্ডেশন বলে। আপনাদেরকে আর একটু দেখাই আপনাদেরকে, যে বাজেটে আপনারা আসলে যে বাজেট বলে দিব, এটা খুবই কম বাজেটের মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন। যে পজিশনের, যে লোকেশন অনুযায়ী প্রাইস হিসাবে খুবই কম। এই দেখেন, রডগুলি বেশ বড় করে রাখা হয়েছে। আসলে ম্যাক্সিমাম আপনি 1.5 ফিট করে রাখতে হয়। আপনি যদি কোনো জায়গাতে যদি আপনার রডের সাথে এক ছাদের থেকে আরেক ছাদ যদি আপনার যদি জোড়া দেন, মিনিমাম 1.5 ফিট রাখতে হয়। সেই হিসাবে এখানে আপনার প্রায় 2 ফিটের উপরে আপনার রডগুলি রাখা আছে। অতএব আপনারা যদি ছাদের সাথে যদি এই ছাদ মিলিয়ে দেন, তাহলে মজবুতের দিক দিয়ে কোনো অংশ কম হবে না। এবং বৈধ গ্যাসের সংযোগ আছে। এবং এই টিনের রুমগুলি কিন্তু প্রতিটা রুম ভাড়া আছে। এবং আশেপাশে এই রুমগুলি দেখছেন, এগুলি সব ভাড়া। মানে ভাড়ার এত চাহিদা, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। দেখেন, আমার রাস্তার উপরে আছে, দেখেন। এবং 2টা রাস্তায় আপনাদেরকে দেখাবো। এবং এখানে আপনারা অনায়াসে দোতলা করতে পারবেন, কারণ সাভারের মাটি হচ্ছে লাল মাটি থাকার কারণে মাটি একবার শক্ত হয়ে গেলে সেটা মজবুত হয়, শক্ত হয়, প্রচুর ফিটনেস ভালো।
আমাদের কাপড় পরে গেছে। এবং কি পরিমাণ ঘনবসতি আপনাদেরকে আশেপাশে একটু ভিউগুলি দেখাই। আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে। আপনারা যারা পৌরসভা, এটা হচ্ছে পৌরসভা 8 নম্বর ওয়ার্ড এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরির একটি এলাকা হচ্ছে এই সাভার রাজাসন। আপনার ম্যাক্সিমাম শ্রমিকরাই হচ্ছে গার্মেন্টসে। আপনাদেরকে যদি রাস্তাটা একটু দেখাই, এই যে দেখেন রাস্তা, এই রাস্তাটা কিন্তু আপনি ঢালাই হচ্ছে, এই রাস্তাটা কিন্তু ঢালাই হচ্ছে। তাহলে এই রাস্তাটা যদি ঢালাই হয়, আপনার হয়তো 1 সপ্তাহের ভিতরে ঢালাই হবে। এটা কিন্তু বালি ফেলে পানি দিয়ে এখন রাখা হয়েছে যাতে জিনিসটা ঠিকমতো বসে, যাতে ঢালাই হওয়ার পরে যাতে আপনার ঢালাইটা যাতে ভেঙে না যায়। তো আপনারা এগুলি প্রতিটা রুমের আবার ইনস্ট্রাকশন করা আছে, মুখ দেওয়া আছে, এনে রুম করার মতো আবার ইনস্ট্রাকশন করে দেওয়া আছে। আপনার নিচে যেরকম রুম করা হয়েছে এবং উপরেও আপনি সেই রকম রুম করতে পারবেন। এবং দেখেন সিঁড়িটাও কিন্তু বেশ বড়, অনেক বড় সিঁড়ি দেখেন। আর যিনি মালিক উনি একজন শৌখিন ব্যক্তি এবং এই বাড়ির লাইনে উনি ভালো বুঝেন, খুব মজবুত করেই উনি করেছেন। পানির লাইন টাইন সব টানা আছে। আর আপনারা এখানে আসলে প্রাকৃতিক একটা ফিল পাবেন, মানে আপনি থেকেও ভালো স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি এই বাড়িটার মধ্যে আসলে। আপনার সাভার, এটা হচ্ছে সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে অন্ধ মার্কেটের সামনে থেকে যদি উঠেন তাহলে আপনারা বলবেন রমজান মসজিদ। এখানেই আপনারা ফোন দিলে স্ক্রিনে টাইটেল ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধি নাম্বার আছে, তারা আপনাকে রিসিভ করে বাড়িটির সামনে নিয়ে আসবে। বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে 60 লক্ষ টাকা। বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে 60 লক্ষ টাকা। একেবারে নির্ভেজাল নিষ্কণ্ঠক জমি বলা যায়। আপনারা এসে অনায়াসে এখানে থাকতে পারবেন, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। তো ভিডিওটি আর লং না করে এখানেই শেষ করে দিই। যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে, এই পেজটি আপনারা ইচ্ছা করে ফলো করে রাখতে পারেন। সেখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ির সন্ধান সেখানে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।